সন্তান প্রসব করাতে গিয়ে আয়ার হাতে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর মহিপুরে একটি বেসরকারি হাসপাতালে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের দায়িত্ব নেওয়া ওই আয়া নিজেই স্বাভাবিক ডেলিভারি করান, আর এতেই মৃত্যু হয় নবজাতকের। পটুয়াখালী থেকে আনোয়ার হোসেন আনুর পাঠানোর রিপোর্টে বিস্তারিত। আমার বাচ্চা মারা গেছে আয়ার হাতে। আমি চাই আমার মতো আমাকে কোনো পিকআপ এইরকম না হয়, এইরকম হাসপাতালে কিন্তু আমার আফসোস। নবজাতককে হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন এই অসহায় বাবা। মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী শারমিন বেগমের প্রসব ব্যথা শুরু হলে ২৭ জুন সকাল ৬টায় মহিপুর থানা সদরের কেয়ার মডেল হাসপাতালে ভর্তি করান। জিজ্ঞাসা করি, বাবা ভাই ডাক্তার আছে? ডাক্তার আসতে আপনারা বসেন, ওখানে বসেন। আমাকে বসে দিয়া রুগী নিয়ে গেছে ভিতরে। রুগী ভিতরে নেওয়ার পরে ওই সহকারী দিয়া আর কি ওনারা নর্মাল ডেলিভারির চেষ্টা করছে, যার ফলে আমার বাচ্চা মারা গেছে ওখানে। আমি ডাক্তারের উপর নির্ভর করে আসছিলাম। আমি ডাক্তার দ্বারা এখানে কোনো ট্রিটমেন্ট পাইনি। এ সময় পারভিন নামে এক আয়া চিকিৎসকের দায়িত্ব নিয়ে নিজেই প্রসূতির রিপোর্ট পর্যালোচনা করে স্বাভাবিক ডেলিভারির আশ্বাস দেন। ডাক্তার না ডেকে নিজেই সনাতন পদ্ধতিতে ডেলিভারি করান, আর এতেই মৃত্যু হয় নবজাতকের। স্বজনরা জানান, হাসপাতালে ২৪ ঘন্টা প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক থাকার কথা থাকলেও ওই সময় কোনো চিকিৎসক ছিলেন না। এই হাসপাতালে এর আগেও ডেলিভারি করাতে গিয়ে ২ নবজাতকের মৃত্যু হয়। এখানে ডাক্তার নাই, তারা আমাদের বললেই হতো, আমরা অন্যত্র নিয়ে যেতাম। আরো অভিযোগ আছে, পিছনে আরো কয়েকটা বাচ্চা মারা গেছে তাদের অবহেলায়, লিগালি তাদের অবহেলায়, যেহেতু তারা প্রশিক্ষণপ্রাপ্ত না, এমনকি নার্সও ছিল না, ডাক্তারও থাকে না। তারা কাগজপত্র দেখছে সব ঠিক আছে কিনা, দেখছে কে এখানে যে কিছুক্ষণ আগে বললো, তার যে দেখছে তার কোনো লিগালি কোনো সার্টিফিকেট নেই, এমনকি একাডেমিক কোনো প্রশিক্ষণও নাই। হাসপাতালের আয়া পারভিন ও নার্স মানসুরা জানান, প্রসূতির রিপোর্ট অনুযায়ী নর্মাল ডেলিভারি হবার কথা, তাই চিকিৎসক ডাকা হয়নি। তবে চিকিৎসক ছাড়া কিভাবে এমন ঝুঁকি তারা নিলেন তার কোনো সদুত্তর দিতে পারেননি তারা। তো আমি ডিউটিতে ঢোকার পরে আমি পেশেন্টকে যে অবস্থায় দেখছি, তখন পেশেন্টের কাছ থেকে বা তার কোনো লোকের কাছ থেকে আমার হিস্টোরি নেওয়ার মানে ওই রকমের সিচুয়েশনও ছিল না। বাচ্চার মাথা একদম দেখা যায়, মানে সে হচ্ছে একদম খুব খারাপ অবস্থায় আছে, বাচ্চার শ্বাসকষ্ট হইতেছে, এরকম অবস্থায় ছিল। ওই অবস্থায় থাকলে বাচ্চা শ্বাসকষ্ট হয় আর কি, এমন অবস্থায় পাইছি। হাসপাতালের মালিক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, রোগীর স্বজনরা আগেই বাড়িতে ডেলিভারি করানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে হাসপাতালে নিয়ে আসে। নবজাতকের গলায় নাড়ি পেঁচানো ছিল। নরমাল ডেলিভারি যে কোনো পেশেন্ট আসে, সিস্টার প্রথমে ফাইলটা চেক করে, যে তার কি অবস্থা, এটা করে কি হিস্ট্রিগুলো চেক করে ফাইল। অনেক সময় রোগী আমাদেরও থাকে, অনেক সময় রোগী বাইরেও থাকে, আমরা আলট্রা বা অন্য রোগীগুলো চেক করি। আর হলো কিছু ফিজিক্যালি চেক আছে, যেমন ফিজিক্যাল কিছু কন্ডিশন দেখে রোগীর, যে মানে আসলে নর্মালের উপযোগী না, ঠিক আছে? প্রেশার চেক করে, পিপি আছে, জ্বরের মুখ কতটুকু খুলছে, বাচ্চা নর্মাল হবে, পানি কতটুকু আছে, এরকম অনেকগুলো হিস্টোরি থাকে। ঠিক আছে, ইচ্ছা করলে আমরা নর্মাল বা সিজার করতে পারি। রিমোট এরিয়া আমরা আছি, আপনার একজন এমবিবিএস থাকতে হবে, ঠিক আছে? আমার একজন এমবিবিএস আছে, আমার নার্স আছে পাস করা, ঠিক আছে? এবং এছাড়া নার্সের কিছু সহকারীও থাকে। যখন বাচ্চা অনেকক্ষণ প্রলং লেবারে থাকে, তো একটা মাল্টিগ্রাভিডা যার আগে নর্মাল ডেলিভারি আছে, তার ক্ষেত্রে ৬ ঘন্টা বা ৭ ঘন্টা, এই সময় আপ টু 10 আওয়ার্স এর মধ্যে নর্মাল ডেলিভারি হবে, এটা স্বাভাবিক। রুগী যদি এখন এসে হিস্ট্রি লুকায়, তার ব্যথা কখন থেকে এই কথা যদি লুকায়, তাহলে তো হবে না। এবং অনেকটা সময় হয় কি, যে যখন বাচ্চা নেমে যায়, ওই সময় তো আল্ট্রাসাউন্ড করে কিছুই, মানে বাচ্চা অনেকটা নেমে গেছে, তার নর্মাল পজিশন কি, কট পেঁচানো আছে কি না, বা প্লাসেন্টা কোন দিকে, এটা কিন্তু ওরকম ভাবে আইডেন্টিফাই করা যায় না, কারণ বাচ্চা তখন জরায়ুর মুখের দিকে নেমে অবস্ট্রাক্টেড হয়ে আছে, এটা ভাবে বোঝা যায় না। তখন আমি বলছি, তোমাদের প্রিভিয়াস রিপোর্ট দেখো, রুগী কার ফলো আপে ছিল। তো তখন ওরা বলছে, ম্যাডাম রুগী এই ফলো আপে ছিল। বলছে তাহলে পিভি করো। পিভি করার পরে ওরা বলছে যে ম্যাডাম ফুল ওপেন, মানে যেটা নর্মাল ডেলিভারি 4 সেন্টিমিটার ডাইলেটেড হওয়া, ওরা ওপেন বলছে। তো যে বাচ্চা ফুল মানে অজ ওপেন, বাচ্চার মাথা দেখা যায়, রিপোর্ট নর্মাল, আমরা তো এক্সপেক্ট করতেই পারি যে বাচ্চা নর্মাল ডেলিভারি হবে। তবে অভিযোগ রয়েছে, হাসপাতালটিতে বিভিন্ন ডাক্তারের সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হলেও তা শুধু কাগজ কলমেই রয়েছে। বাস্তবে ১-২ জন চিকিৎসক রয়েছে, তাও আবার অনিয়মিত। নার্স আয়াদের দিয়ে চলছে চিকিৎসা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই আয়া পারভিন এবং নার্স মানসুরাকে থানায় নেওয়া হয়েছে এবং তদন্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মহিপুর থানার ওসি।
কেয়ার মডেল হসপিটাল মহিপুরে এক প্রসূতির বাচ্চা প্রসবকালে বাচ্চা মারা গেছে, এরকম একটা সংবাদ আমি শুনছি। শোনার পরে আমি আমার থানা থেকে অফিসার ফোর্স তাৎক্ষণিক পাঠিয়েছি এবং তারা এখনও তদন্ত করতে আছে। আমি শুনছি যেটা আপনারা যেটা বললেন যে ডাক্তারের চিকিৎসা করার কথা, সেখানে নার্স তাকে কি চিকিৎসা করছে। এক্ষেত্রে যদি আমরা বাদীর পক্ষ থেকে কোনো প্রকার অভিযোগ পাই তখন আমরা খতিয়ে দেখব এবং বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। HM নাহিয়ান, ভোরের কাগজ।